Those two people over there are not my mom and dad. They are criminals. জন্ম থেকে আমি সাফার করেছি। In simple words, they are child abusers. বুঝতেই পারছেন বলছি সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া একটি কেসের কথা, যেখানে সন্তান বাদী হয়ে মামলা করেছে বাবা মায়ের নামে। বাবা মায়ের নামে মামলা কি আবার করা যায়? যায়। দেশের 60% নারী নানাভাবে নির্যাতনের শিকার হয় নিজের পরিবারে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতন, এই 4 ধরনের নির্যাতনকে পারিবারিক নির্যাতন বলে। নারী আর শিশুদের পরিবারের নির্যাতন থেকে সুরক্ষা দিতে 2010 সালে তৈরি হয়েছিল পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন। এই আইনেরই আসামি করেছে বাবা মাকে তার নিজের সন্তান। They are criminals. In simple words, they are child abusers. বাদীর অভিযোগ, তাকে শারীরিকভাবে আঘাত এবং গালাগাল করেছে তার বাবা মা। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরেও তার ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। সাথে বাদীর বাবা মা তাকে প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারেও বাধা দিচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করে এবং বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে। মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, গালাগাল করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তার বাবা মা। এত অভিযোগের ফিরিস্তি, সেই হিসেবে তো আমার আপনার বাবা মায়ের সারা জীবনই জেলে কাটিয়ে দেবার কথা। গোটা একটা জাতি যারা বড়ই হয়েছে বাবা মায়ের গালাগাল শুনে, যাদের জন্য মায়ের পায়ের নিচে বেহেশত আর বাবা হলেন জীবনের বটবৃক্ষ, তাদের আসলে কোনোভাবেই হজম হয়নি সংবাদটি। আমার নিজের কাছেও হজম হয়নি। তবে একটা দিক যা ভালো হয়েছে তা হলো বর্তমানের ইয়াং জেনারেশন কি ভাবছে, কিভাবে গড়ে উঠছে, কি শিক্ষা পাচ্ছে তা কিছুটা পরিষ্কার হলো সবার সামনে। আমি পুরো জেনারেশনকে একটা দাঁড়িপাল্লায় মাপছি না, কিন্তু কিছু ঘটনা আপনার চোখের সামনে চলে আসে সাইন হিসেবে। যেমন এই ঘটনাটাই ধরুন, এটা একটা সম্ভাব্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। তাই বিচ্ছিন্ন কোনো ঘটনা বা পাগলের কাণ্ড বলে এই ব্যাপারটাকে ইগনোর করার একদমই সুযোগ নেই, কারণ এই ঘটনাটা হয়তো এই বয়সী মানুষের একটা প্রতিচ্ছবি। তাই ব্যাপারটাকে দেখতে হবে দূরদর্শী চোখ দিয়ে। আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও শুরুর আগেই বলে নেই, আপনার এক্সামকে এআই এবং অ্যাডভান্সড অ্যালগরিদম দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিতে আজই সাবস্ক্রাইব করুন আমার জ্ঞানপিয়ন ওয়েব অ্যাপ। জ্ঞানপিয়ন আপনার করা ভুলগুলোকে ট্র্যাক করে আর আপনার জন্য প্রতিবার নতুন প্রশ্ন তৈরি করতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার প্রিপারেশন A1 হয়ে না ওঠে। আর কোড NASIR50 ইউজ করলে 50% ছাড় তো আছেই। এছাড়াও আরো বহুত ফিচার আছে যেগুলো আপনার এক্সামকে সত্যিকার অর্থে অনেক বেশি সহজ করে দিবে। আর অ্যাপটা যেহেতু আমার, সো আস্থা রাখতে পারেন একেবারে 100তে 100। বাকি কথা কমেন্ট বক্সে। ব্যাক টু ভিডিও। চাইল্ড অ্যাবিউজার অনেক বড় অভিযুক্ত বটেই। আমি বলছি না সমাজে এমন বাবা মা একদমই নেই যারা সন্তানকে শাসনের নামে ইউজ করে, তবে শাসন আর শোষণের মাঝে একটা বিস্তর ফারাক আছে। আজকাল বিভিন্ন জার্নালে বাবা মায়ের হালকা শাসনকেও শোষণের সংজ্ঞা দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা এমন যেন জন্ম ঠিকই দিয়েছ, কিন্তু মানুষ করার অধিকার তোমার নেই। আবার সেই সন্তান বিগড়ালেই প্রশ্ন ওঠে পারিবারিক শিক্ষার উপর। সন্তানদের উপর কড়া শাসন, এটা কি শুধু আমাদের দেশেরই সংস্কৃতি? আসলে এমনটা না। পুরো এশিয়া মহাদেশেই বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক বেশ গভীর। সন্তানকে মানুষ করার প্রক্রিয়াটা বেশ সিরিয়াসলি নেওয়ার রীতি চলে আসছে বহু যুগ ধরে। এক্ষেত্রে পুরো দুনিয়ায় সবচেয়ে বেশি নাম আছে চীনের। একটা শিশু দিনের 24 ঘন্টার মধ্যে বড়জোর 4 থেকে 5 ঘন্টা বাইরে কাটায়, বাকি সময়টা কিন্তু সে ঘরেই থাকে। এই শিশু ভবিষ্যতে কেমন হবে, সমাজের উপকারে আসবে নাকি বোঝা হয়ে দাঁড়াবে, এই ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু নির্ধারণ হয়ে যায় সেই ঘর থেকেই, যেটাকে আমরা বলে থাকি পারিবারিক শিক্ষা। গবেষণা বলে বাবা মায়ের প্যারেন্টিং কেমন তার উপর নির্ভর করে বাচ্চার মানসিক বিকাশ কেমন হবে, একাডেমিক সাকসেস কতটুকু পাবে, নেশায় জড়াবে কিনা, এমনকি ইটিং ডিসঅর্ডার এসবের সাথেও জড়িত। আমেরিকার বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডায়ান বাউমবেন্ড প্যারেন্টিং স্টাইলকে 3 ভাগে ভাগ করেছিলেন: কর্তৃত্বপূর্ণ, কর্তৃত্ববাদী এবং অনুমতিমূলক বা প্রশ্রয়দানকারী। পরে ম্যাকবি এবং মার্টিন জড়িত অথবা অবহেলাপূর্ণ স্টাইলটি যোগ করেছিলেন। সর্বমোট 4টি স্টাইল আছে প্যারেন্টিং এর। কনটেক্সটটাকে বুঝতে আমাদের এই প্যারেন্টিং স্টাইলকে একটু গভীরে গিয়ে বুঝতে হবে। প্রথমেই বলি কর্তৃত্ববাদী প্যারেন্টিং স্টাইলের কথা, এবং সেটা আসলে কি এটা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। আপনারা যারা হ্যারি পটার দেখেছেন তাদের কি হ্যারি পটারের খালা খালুর কথা মনে আছে? তারা চাইতো হ্যারি যেন একদম তাদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। হ্যারির কোনো রকম কোনো চাওয়া পাওয়া থাকতে পারবে না, শুধু তার খালা খালুর আদেশ পূরণ করাই যেন তার জীবন। কিংবা সিন্ড্রেলার সৎ মায়ের কথা মনে করে দেখুন, যে কিনা চাইতো শুধু তার নিজের কাজটাই ঠিক মতো হোক, বাচ্চার চাওয়া পাওয়া কোনো ম্যাটারই করে না তার কাছে।
এটাই মূলত কর্তৃত্ববাদী প্যারেন্টিং, যেখানে বাবা মায়ের সব চাহিদা পূরণ করতে হবে কিন্তু সন্তানের চাহিদার কি যায় আসে এটা আসলে ম্যাটার করে না। এরপরই আসে কর্তৃত্বপূর্ণ প্যারেন্টিং স্টাইল। এই স্টাইলে বাবা মায়েরা বাচ্চাদের আচার আচরণ, স্বভাব চরিত্রের জন্য নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড বেঁধে দেন। প্যারেন্টিং স্টাইলটা পারফেক্টলি একটা মাঝামাঝি অবস্থায় থাকে। বাচ্চারা ভুল করলে শুধরে দেওয়া, কোনো কাজে ব্যর্থ হলে আবার সাকসেসফুল হতে সাহায্য করা, মোটিভেট করা। একটু শক্ত হাতে যেমন বাচ্চাদের আচরণ, ভালো মন্দ কাজ নিয়ন্ত্রণ করা হয়, তেমনি আবার নিজের কাজ ডিসিশনেও স্বাধীনতা দেওয়া হয়। এক্ষেত্রে যেটা হয়, বাবা মায়ের হালকা আদর, হালকা শাসনে শেখানো ভালো মন্দের ফারাকটা পরবর্তীতে নিজ দায়িত্বে বুঝে নিতে শেখে বাচ্চারা। এসব বাচ্চারাই একসময় শুধু নিজের না, সমাজের ভালো মন্দের বাছ বিচার করতে শিখে যায়। তৃতীয় প্যারেন্টিং স্টাইলটা হলো অনুমতিমূলকের স্টাইল, যেখানে মূলত বাবা মায়ের বাধা ধরা একেবারেই কম থাকে। বাচ্চারা তখন বেশিরভাগ সময় যেটাই ডিমান্ড করে সেটাই সহজে পেয়ে যায়, তাই তাদের ভালো মন্দের জ্ঞানটা খুবই কম গড়ে ওঠে। এই প্যারেন্টিং স্টাইলে বাচ্চাদের একাডেমিক সাকসেস খুব কম আসে, ভবিষ্যতে ভুল পথে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 4 নম্বরটা হলো অবহেলাপূর্ণ স্টাইল, যেখানে বাবা মায়েরা বাচ্চা কাচ্চার ভালো খারাপ, চাওয়া পাওয়া, শাসন কোনো কিছুতে আসলে কাজে আসে না। শুধুমাত্র নাম কাওয়াস্তে বাবা মায়ের একটা ট্যাগ লাগানো থাকে। সবচাইতে খারাপ প্যারেন্টিং এটা। এ ধরনের প্যারেন্টিং সাধারণত খুব নিচু শ্রেণী বা পশ্চিমা দেশগুলোতে দেখা যায়। 4 ধরনের প্যারেন্টিং স্টাইলের কথা তো শুনলেন। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে আসলে কোন ধরনের প্যারেন্টিং স্টাইলের চর্চা সবচাইতে বেশি? একসময় কর্তৃত্ববাদী প্যারেন্টিং স্টাইল চলতো অনেক পরিবারেই, তবে বর্তমানে বেশিরভাগ বাবা মায়ের প্যারেন্টিং স্টাইল হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ অনুমতিমূলক প্যারেন্টিং স্টাইল। ইদানিং বাবা মায়েরা বাচ্চাদের শাসন করতেই চান না। ওয়েস্টার্ন মুভি সিরিজ দেখায় স্মার্ট বুলি শুনে ভাবেন শাসন করলেই বাচ্চাদের মানসিক ক্ষতি হয়ে যাবে, কিন্তু প্রয়োজনীয় শাসন আর অ্যাবিউসিভ শাসনের মধ্যে যে একটা বিস্তর ফারাক আছে সেটা কি তারা জানেন? আর যদি একমাত্র সন্তান হয় তাহলে তো কথাই নেই। তবে সবসময় প্যারেন্টিং এ আসলে দোষ থাকে না। বাচ্চারা শেখে বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিকতা সবকিছু থেকে। ইদানিংকার যুগে নিজেকে ভালোবাসা শেখাতে গিয়ে বাচ্চাদের আত্মকেন্দ্রিক করে ফেলা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেসিক আচার আচরণের নিয়ম কানুন শেখানোর চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগ বিয়োগের হিসাব নিকাশ শেখানোর চেষ্টা। শিক্ষকদের হাতে এখন আর শাসন করার অধিকার নেই। ফুলের টোকা গায়ে লাগলেও পরদিনই উল্টো বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে শিক্ষককেই। অতিমাত্রায় সফট প্যারেন্টিং এর মাসুল দিতে হয় খোদ বাবা মাকেও। দিনের পর দিন সব আবদার মেটাতে গিয়ে কোনোদিন যদি শাসন করতে যান, তখন গায়ে লেগে যায় চাইল্ড অ্যাবিউজারের ট্যাগ। আর খারাপ সময়ে পাশে না থাকলেও ভুল পথে পা বাড়ানোর জন্য মোটিভেট করার মতো বন্ধু বান্ধবের তো অভাব নেই। খেয়াল রাখুন আপনার সন্তান কাদের সাথে মিশছে। যাদের সাথে মিশছে তাদের চিন্তা ভাবনার প্রভাবটাই আপনার সন্তানের উপরে সবচাইতে বেশি। ইন্টারনেটের বদৌলতে এখন বিশ্বের সব দেশের কালচারই হাতের মুঠোয়। পশ্চিমা দেশগুলোর মুভি দেখার সাথে সাথে তাদের কালচারও নিজের অজান্তেই মাথায় নিয়ে নিচ্ছে সবাই। উপমহাদেশ জুড়ে যে পারিবারিক শিষ্টাচার আছে তার অনেকটুকুই নেই পশ্চিমা সংস্কৃতিতে। বাবা মায়ের ব্যস্ত সময়ে অনুপস্থিতিতে বাচ্চারা এগুলোকেই ভাবছে সত্যিকারের মূল্যবোধ, ভাবছে সামান্য শাসনের অধিকারও রাখে না তার নিজের বাবা মা। অথচ এই সন্তানের আবদার মেটাতে একটুও দেরি করে না বাবা মায়েরা। 18 বছর কেন, সারা জীবনও পারলে নিজের বাড়িতে বসিয়ে খাওয়াবে এদের বাবা মায়েরা। পান থেকে চুন খসলে একসময় বাবার মার মাটিতে পড়তো না, কিন্তু যুগটা ঘুরে গেছে 360 ডিগ্রিতে। এখন ভয়ে থাকতে হয় স্বয়ং বাবা মাকেই। এই বুঝি কেস করে দিল। তবে বাবা মায়ের উপরে মামলা ঠকার মতো অদ্ভুত ঘটনা কিন্তু এবারই প্রথম না। এই যেমন 2021 সালে ভারতের ইন্দোরে 2 ভাই বোন তাদের বাবা মায়ের বিরুদ্ধে কেস করেছিল। অভিযোগ ছিল তাদের মা বাবা তাদেরকে ঠিকমতো টিভি ও মোবাইল ব্যবহার করতে দিচ্ছিল না, সাথে ছিল মারার অভিযোগও। অবাক হবার আগেই বলি, এর থেকেও অদ্ভুত কিছু কেস আছে। আমেরিকার একজন মহিলা তার বাবা মায়ের বিরুদ্ধে কেস করেছিল কেন তার অনুমতি না নিয়েই জন্ম দেওয়া হলো সেজন্য। হাসছেন, ভাবছেন পশ্চিমাদের জাতি এমন? না ভাই, শুধু পশ্চিমারা না, পাশের দেশ ভারতের মুম্বাইও কয়েক বছর আগে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। উকিল ছেলে তার বাবা মায়ের বিরুদ্ধে অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগ এনেছিল। সন্তান জন্ম দেওয়াই যেন আজন্ম পাপ হয়েছিল এই বাবা মায়ের। ছোটবেলায় বাবার চটকানা আর মায়ের কানমলা খায়নি এমন মানুষ আসলে আমাদের জেনারেশনে পাওয়াটাই মুশকিল। এমন অনেক মানুষকে দেখেছি যারা এর চাইতেও কঠিন শাসনে ছিল। তারা আজ সফলতার আকাশ ছুঁয়ে ফেলেছে, যার জন্য জীবনের ক্যালেন্ডারে পেছনে তাকিয়ে ধন্যবাদ দেয় মায়ের শাসন আর বাবার রাগকে। বাবার গম গম কণ্ঠ শুনেই থরথর করে কাঁপতো গোটা একটা প্রজন্ম। বিপথে পা বাড়াতে কমপক্ষে 100 বার তো চিন্তা করতেই হতো। সেখানে মাই লাইফ, মাই রুলস, মাই বডি, মাই ডিসিশনের মতো ভারী ভারী সব মোটো নিয়ে যে প্রজন্ম গড়ে উঠছে তার জন্য চিন্তা তো হয়ই। পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, কালচারাল ভ্যালু, কঠিন বাস্তবতার সাথে ছোট থেকেই আদর ভালোবাসার সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিন।
শাসন এমনভাবে করবেন না যেটায় আপনাকে আপনার নিজেরই সন্তান শত্রু ভেবে বসে, বরং এমনভাবে শাসন করুন যেন শাসনেও থাকে শিক্ষা। আপনি কি মনে করেন সেটা জানান কমেন্ট বক্সে। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটাও দেখতে পারেন, এটাও প্যারেন্টিং নিয়ে করা, যেটা আপনার এবং আপনার বাবা মায়ের দেখা উচিত। আল্লাহ হাফেজ।